আজকে ষষ্ঠী, তাই সকাল সকাল কিন্তু সবার স্নান হয়ে গেছে। আর দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদম হয়ে গেছে। তো মেয়ে আলতা পড়ছে, তাই বললো মা তোমাকে আর হাত দিতে হবে না, আমি আলতাটা পরিয়ে দিচ্ছি, কেন শাড়ি টাড়ি পরতে গেলে আলতা তোমার হাতে লেগে যাবে। সেই জন্য কিন্তু মেয়ে দেখো আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিল। আর স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু এই শাড়িটাই পরে নিলাম। এই শাড়িটা জামাই ষষ্ঠীতে মনা দিয়েছিল, আর ব্লাউজটা তালদি থেকেই বানিয়ে নিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম এটাই পরে নি। রানী কালার রয়েছে, সাদা রানীর মধ্যে, তাই জন্য এটাই পরে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চওড়া করে সিঁদুর, হাতে শাখা পলা, পায়ে আলতা, ব্যাস ষষ্ঠীর জন্য কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো মনা রেডি হয়ে গেলে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর দেখো আমার মেয়ের চুলটা কতটা লম্বা হয়ে গেছে। বাচ্চা হয়ে যাওয়ার পরে চুলটা তো বড় হয়েছে, কিন্তু প্রচণ্ড চুলও উঠছে জানো তো। মেয়ের কিন্তু আগাগোড়ায় খুব বড় বড় চুল, মানে ওর ঠাকুমার মতন আর কি চুলের ধাঁচটা ওর হয়েছে। আর দেখো সেদিনকে যে হাকুবার শাড়িটা ওর ষষ্ঠীর জন্য নিয়েছিলাম, হাকুবা ব্লাউজ দিয়ে একটা সাদা লাল হাকুবাও কিন্তু ষষ্ঠীর জন্য পরে ফেলেছে। কেমন লাগছে মা মেয়েকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে তোমাদের ইন্ট্রোটাই দিতে পারি। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর কলকাতাতে বাজে এখন 8:15। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে মহা ষষ্ঠী। সবাইকে জানাই শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা আর শুভ ষষ্ঠী সকলকে জানাই। মেয়ের আমি তো ষষ্ঠী করেছি, স্নান টান করে সকালে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছে আমাদের সামনের মণ্ডপে পুজো দিতে। ষষ্ঠী পুজোটা দিয়ে এসে তারপরে রান্না বান্না করবো। চলো আমার সাথে মন্দিরে নিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে আনি আর ষষ্ঠী পুজোটা দিয়ে। আর তোমরা কে কে ষষ্ঠীর পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো, দেরি হয়ে গেছে, 10টা পর্যন্ত টাইম আছে, ঠাকুরমশাই চলে যাবে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। রেডি করে আমরা কিন্তু মণ্ডপে চলে এসেছি। আর দেখো এখনো কিন্তু পুজো আরম্ভ হয়নি। আজকে তো ষষ্ঠী, আজকে বেলতলায় পুজো হবে, সেই জন্য ওখানে ঠাকুরমশাই সমস্ত জোগাড় করছে। ওইখানে এক পূজা কমিটি দাদা আমাকে বললো ঠাকুরের পেছনে ঝাড়ুটা আছে বৌমা, একটু ঝাড়ুটা দিতে। তাই জন্য মণ্ডপের উপরে উঠে একটু ঠাকুরের ঝাড়ুটা দিয়ে দিলাম। উনি একটু পয়সা করছে। আর এইখানে দেখো ঠাকুরমশাইয়ের কিন্তু ঘর টট বসানো, বেলগাছ তলায় তো আজকে পুজো হবে, সমস্ত কিছু জোগাড় করছে। এখানে বসেই কিন্তু পুজোটা দেবো। তা চলো বাড়িতে যেতে হবে একটুখানি। আসো। এই যে পুজো দিতে দিতে চলে আসতে হলো। দুটো সোনা উঠে গেছে, মামা ফোন করেছে, নিতে আসলাম। সব কিছু চেঞ্জ করিয়ে নতুন জামা পরে যাচ্ছি ষষ্ঠী পুজো দিতে দুজনের সাথে। হ্যাঁ, তাও বলে বলে একটু আর হাঁটতে দেবে না, ঠাকুরমশাই চলেও এসে একদম রেডি হয়ে, সমস্ত পুজোর কিন্তু জোগাড়ও হয়ে গেছে। তা তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করলাম, আজকে ষষ্ঠীর পুজোটা। এর আগে কিন্তু ষষ্ঠীর পুজো আমি আসিনি জানো, তাই এবার পুচু সোনাকে কোলে নিয়ে ষষ্ঠীর পুজো মেয়েকে সাথে নিয়ে খুব ভালো করে কিন্তু আজকে ষষ্ঠীর পুজোটা দিয়েছি। তা চলো তোমরা কে কে ষষ্ঠীর পুজো করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুজোটা একটু মন দিয়ে দিইনি কেমন। দেখ দেখ দেখ, যে সবাই ষষ্ঠীর পুজো দিয়ে আসলাম। ঘড়ির কাটাতে এখন দেখো 10:35 হয়ে গেছে। এই যে আজকে আবার পুজো সোনা কিন্তু আমার সাথে খুব সুন্দর করে পুজো দিয়েছে। এখনো পুজো সোনা কিন্তু কিচ্ছু খাইনি, আর আমরা তো সবাই উপোস করেই রয়েছি। এসে একটু জল খেয়ে নিলাম। আসো আসো আসো। এই যে আমি শুনতে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ও বাবা রে বাবা রে, এই তো এই তো বসেছে। আমার প্যান্টটা চেঞ্জ করে নি, অনেকটা বেলা হয়ে গেছে, পুজো সোনাকে খাওয়াবো। দেবনাথ বাবু কিন্তু আমার অনেক কষ্টটাই কিন্তু কম করে দিয়েছে। পুজো দিয়ে এসে এখন আর রান্নাবান্না করতে একদমই মন চাইছিল না, তাই জন্য দেবনাথ বাবু কিন্তু আমার মনের কথাটা ঠিকই বুঝতে পেরেছে। সেই জন্য কিন্তু নিতাইদার হাত থেকে সমস্ত খাবার আমার মিষ্টির দোকান থেকে পাঠিয়ে দিয়েছে। সেই তো বাড়িতে লুচি তরকারি করতে হতো, তাই ভাবলাম বিকালে রান্নাবান্না করব ধীরে সুস্থে। এখন কিন্তু রাধাবল্লভী, আলুর দম আর হচ্ছে মালপোয়া গরম গরম সমস্ত কিছু রয়েছে। আর রাধাবল্লভীটা একটু ঠান্ডা হয়ে গেছে, ওটা একটু গরম করে নেবো। আমার কষ্ট কেউ বুঝুক আর না বুঝুক, দেবনাথ বাবু কিন্তু সব সময়ের জন্য বুঝতে পারে কখন আমার কোনটা করতে ইচ্ছা করছে, কখন কোনটা করতে ইচ্ছা করছে না। ও কিন্তু সবটাই বুঝতে পারে। ওই জন্য ভেবেছে যে মেয়ে নাতি সবাই রয়েছে, সবাইকে নিয়ে একটুখানি ব্যস্ত থাকবো, সেই জন্য কিন্তু সকালের খাবারটা পাঠিয়ে দিয়েছে। আর সবাই কিন্তু বললো যে এই খেয়ে নিলে 12টার সময় আর দুপুরে কিছু খেতে হবে না। তারপরে ফল টল আছে, দুপুরবেলা কিন্তু যদি খাওয়ার পরে খিদে পায় তাহলে একটু ফল টলগুলো খেয়ে নেবো। আর বিকালে ঠাকুর দেখতে গেলে এসে কিন্তু মা আর মেয়ে মিলে একসাথে লুচি তরকারি কিছু তখনই বানিয়ে নেবো, ওই জন্য এখন আর কিছু
বানালাম না। সবাইকে নিয়ে খেতে বসে পড়েছি। দেখো সকাল গড়িয়ে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, এখন ঠাকুর দেখতে বেরোবো, তাই জন্য রেডি হচ্ছে। আর মেয়ে কিন্তু আমাকে একটু রেডিও করে দিচ্ছে বলতে পারো। আজকে কিন্তু কোনো রকম মেকআপ করিনি, একটুখানি ময়শ্চারাইজার শুধু আর টোনার মেখে নিয়েছি, ব্যাস তাতেই হয়ে যাবে। আর পুজো সোনা দেখো একদম রেডি হয়ে নিয়ে। কেমন লাগছে দুজনকে? এটা হচ্ছে ষষ্ঠীর সাজ দুজনের। ষষ্ঠীতে দেবনাথ বাবুর সাথে আমাকে মানাচ্ছে না কমেন্ট করে। ছোট দেবনাথ বাবু, এই যে ছোট দেবনাথ, তোমার নাম কি? মেয়ে কিন্তু একটা কুর্তি সেট পরে নিয়েছে 2 পিসের। আর দেখো পুজো সোনা তো রেডি হয়েই গেছে। আর আজকে কিন্তু মা আর মেয়েকে মানে পুজো সোনাকে একদমই কোলে নিতে হবে না, কেন পুজো সোনার দাদু যাচ্ছে, ওই জন্য মা আর মেয়ে কিন্তু নিজেদের মতন করে একটু রেডি হয়ে নিয়েছে। দুজনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর শুধু একটা কুর্তি পরে নিলাম, আর একটা সাদা লেগিংস দিয়ে কিন্তু কুর্তিটা পরে নিয়েছি। আর কিন্তু একটা সাইডে যে নতুন ব্যাগটা কিনেছিলাম সিলেদাস থেকে, সেই ব্যাগটাও নিলাম। আর দিদু নান্না থেকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর দেবনাথ বাবুকে তো তোমাদের দেখালাম। তা চলো অল্প কাছাকাছির মধ্যে যে ঠাকুরগুলো দেখতে সুবিধা হবে সেগুলোই করবো, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি তো বুঝতেই পারছো, কোলে নিয়ে সমস্তটাই হাঁটতে হয়, ওই জন্য বেশি দূরে আর যাবো না। একটু নাকতলার দিকে যাবো আর একটুখানি পাটুলির দিকে ঠাকুরটা দেখবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। গদাই এই টাকা, এই যে এই যে এই তো, কোথায় যাচ্ছ তুমি? ঠাকুর দেখতে? ও ঘেমে স্নান হয়ে যাচ্ছে ঠাকুর দেখতে। দেখো আমরা তো মেন রোডে চলে এসেছি অটো ধরার জন্য, কিন্তু টোটো খুব একটা পাওয়া যাচ্ছে না, রিজার্ভ করে যেতে হচ্ছে। তো একটা টোটো পেয়েছি, ওখান থেকে রিজার্ভ করে নিলাম, একদম নাকতলা পর্যন্ত যাব। তা চলো নাকতলা গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হাঁটো, কোথায় আসলে বলো? নাকতলা উদান সঙ্গ। চলো 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 চলো। ও বাবা, দাদুর হাত ধরো, দাদুর হাত ধরো। ও একদম হাঁটবে না কিন্তু, মামাকে ডাকবো কি বল? নাকতলায় চলে এসছে। আর দেখো পাশাপাশি কিন্তু দুখানা ঠাকুর আছে, দুটো ঠাকুরই কিন্তু খুব সুন্দর করেছে। তা পুচু সোনা তো একদমই ভেতরে আসলো না, দাদুর কোলেই বসে রয়েছে। আমি আর আমার মেয়ে কিন্তু ঠাকুরগুলো দেখে মাকে নমস্কার করে বাইরে যাচ্ছি। কিন্তু এবছর না প্রচুর আশা করেছিলাম যে নিজেদের গাড়ি করে কিন্তু পুরো কলকাতা ঠাকুরগুলো অল্প অল্প করে দেখে নেবো। পুচু সোনা যতটা মানে আমাদের সাথ দেয় আর কি, বাচ্চা তো ওকে নিয়ে তো সবসময় সেইভাবে নিজেদের মতন করে ঘোরা যায় না, যতটা সম্ভব হয় ততটাই কিন্তু ঠাকুর দেখার খুব ইচ্ছা ছিল। রাতেবেলা বেরিয়ে যাবো, নিজেদের গাড়ি থাকলে তো কোনো অসুবিধাই হয় না, কিন্তু ভগবান এই বছর কিন্তু এটা চাইলো না। তা আমাদের গাড়িটা শেষ সময় গিয়ে জানো তো পুরো ডেলিভারি সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, যে ষষ্ঠীর আগের দিন আমাদের গাড়িটা দেবে, কিন্তু গিয়ে ওরা বললো যে পুজোর মধ্যে তো কোনো স্টাফে আসছে না, গাড়িটা ডেলিভারি দিতে পারছে না, লক্ষ্মী পুজোর আগেই দেবে। সেই জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ। নাকতলায় তো সামনে একটা ঠাকুর দেখলাম, তারপর এটা নাকতলা উদয়ন সঙ্গে ঠাকুর দেখতে চলে এসেছি। কি দারুণ করেছে দেখো প্যান্ডেলটা, মানে চোখ সরানো যাচ্ছে না আর কি মার উপর থেকে। আর প্যান্ডেলের কারুকার্য তো মানে কিছু বলার ভাষাই নেই, দুর্দান্ত করেছে। বরাবরই কিন্তু নাকতলার ঠাকুরটা খুব সুন্দরই করে। এখানে নাকতলায় উদয়ন সংঘর থিম হচ্ছে বংশ পরম্পরা, মানে ওখানে পুরো গোত্র লেখা ছিল, প্রদীপ জ্বলছে, গোত্র রয়েছে, মানে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। মানে আমি তো অতটা বুঝি না প্যান্ডেলের সম্বন্ধে, আর জিজ্ঞেস করার মতন সেরকম সময় ছিল না, ভিড় ছিল, আর আমাদের পাশ ছিল বলে না আমরা খুব তাড়াতাড়ি করে ঠাকুরটা কিন্তু দর্শন করে নিতে পেরেছি। তা দেখো হাড়ি রয়েছে, আর প্রত্যেকটা প্রদীপ দিয়ে কি দারুণ করে মণ্ডপটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছি সব ওখানে লেখা রয়েছে। আর দেখো ওখান থেকে কিন্তু মেলা হচ্ছে। কি নেবে কি নেবে? নিয়েছো, আসো আসো। আইসক্রিম, আইসক্রিম বাবু এখানে বাইরে তেলে ভাজা না খাই ভালো, আইসক্রিমটা খাও। ঠিক ঠিক আছে, আইসক্রিম খেতে হবে। ও গাড়িতে বসে না, ভয় পায়। দে দেখি, দে দে। বাবা আজকে তাড়াতাড়ি করে ঠাকুর দর্শন করা হয়ে গেছে বলে পুরো মেলাটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি। পুচু সোনাকে কতবার চেষ্টা করলো দাদু গাড়ি চালানোর জন্য, কিন্তু ও গাড়িতে উঠছে না, মানে কোল থেকে নামেই না বলতে পারো। লোকজন দেখলে, বেশি আওয়াজ দেখলে, ভিড়ভাট্টা দেখলে কিন্তু একটু ঘাবড়ে যায়, খুব ভয় পায় জানো তো, ওই জন্য দাদুর কোল থেকে কিন্তু একদমই নামছে না। ওর মার কোলে দাও।
ও মার কাছে, তোমার মেয়ের কাছে দিয়ে দাও। মা একদম রিল্যাক্সে হাঁটছে, কোনো টেনশন নেই, বাবা নিয়ে যাচ্ছে। কে দাস কলেজ, যত ছেলেকে কলেজে ভর্তি করে দিয়ে যায় বাবু। দেবনাথ, ওর ছেলেকে কলেজে ভর্তি করে দাও একবারে। মেয়েদের সাথে একটু পাটুলিতে বসবে, আমাকে একটু ডাকবে মাঝে মাঝে। হ্যাঁ, আমাকে ডাকবে তো বাবু। নাকতলায় ঠাকুর দেখে ওখানে কিছুক্ষণ মেলা ঘুরে তারপরে চলে এসেছি কিন্তু আমরা পাটুলিতে। আর জানো তো রিক্সা কোথায় নামিয়ে দিয়েছে, অনেকটা কিন্তু হেঁটে আসতে হলো। সেই BRWS এর ওখানে নামিয়ে দিয়েছে, ওখান থেকে পুরো পাটুলি পালকি ওখানটায় আমরা হেঁটে হেঁটে এসেছি। আর আমাকে তো প্রচুর সোনাকে নিতে হয়নি, দাদুই নিয়ে যার কিরকম ভিড় হয়েছে দেখো। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে জানো তো, খুব সুন্দর। দুটো ঠাকুর দেখলাম, মানে চোখ সানানো যাচ্ছে না বলতে পারো। তা চলো ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বাইরেটা একটু অন্ধকার অন্ধকার, কিন্তু লাইটিং গুলো এত সুন্দর লাগছে না। ওখানকার দুর্গা প্রতিমা দেখলে তোমরা চোখ সরাতেই পারবে না, দারুণ দেখতে লাগছে। আর চাঁদের মতন রয়েছে সিঁড়ি দেওয়া, মানে চাঁদে উঠে, মানে চাই না এখানকার থিমটা কি আমি অতটা জিজ্ঞেস করিনি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। মানে ভিড়ের মধ্যে বাচ্চা রয়েছে, তাড়াতাড়ি করে দেখেই বেরিয়ে এসেছি। এটা তো চাঁদ মনে হচ্ছে, সিঁড়ি দিয়ে যেন চাঁদে ওঠে। আর মা দুর্গা মায়ের প্রতিমাটা দেখো, বিশাল বড় জানো তো। তারপর গণেশ লক্ষ্মী সব ওপরে ঝুলে ঝুলে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তা চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কই কই ঠাকুর দেখা হয়ে গেছে? এনে এনে ফুচকা খাবি, এনে 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 এনে। এই তো এ বাবা, ইচ্ছা করে করছে বদমাশ। এই যে শুভ ষষ্ঠী ফুচকা দিয়ে হেঁটে যাবে নাকি? এ বাবা, এটা কে বেরিয়েছে দেখি বাবু, দেখি টাকা টাকা শ্যাম। এই তো আমাদের কিন্তু ঠাকুর দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের শ্যাম তো ঠাকুর দেখেনি, ওকে তো ঠাকুর দেখাতেই হবে। সেই জন্য বাবু তো যায়নি, বাবুকে ফোন করলাম, ও নিচে নেমে এসছে। তাই শ্যামকে একটু ঠাকুর দেখিয়ে একটু রাস্তায় ঘুরিয়ে নিলাম। কত লোকে ওকে আদর করছে দেখো, দেখে যেন বেশ ভালো লাগছে। আজকে ষষ্ঠীর ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।